আচ্ছা, তোমরা কি ঘুড়ি উড়াতে পারো? তোমরা কি জানো ঘুড়ি উড়াতে কি পরিমাণ বাতাস প্রয়োজন হয়? খুব অল্প না অনেক বেশি? তোমাদের একজন বন্ধু যার নাম জীবন, সে ঘুড়ি উড়াতে চায়, কিন্তু সে জানে না কিভাবে ঘুড়ি উড়াতে হবে। কিন্তু শেষ পর্যন্ত সে ঘুড়ি উড়াতে পেরেছিল। আজকে গল্পে গল্পে আমরা শুনবো জীবন ঠিক কিভাবে তার ঘুড়িটি উড়াতে পেরেছিল। চলো আজ ঘুড়ি উড়াই, জীবন বলল। কিন্তু ঘুড়ি কিভাবে উড়ে? ঘুড়ি উড়ানোর জন্য বাতাস প্রয়োজন, জীবনের বোন রমিলা বলল। বাতাস? ওহ, আমি ঘুড়িতে বাতাস দিব, ফু ফু। কিন্তু ঘুড়ি উড়ল না। এতটুকু বাতাস যথেষ্ট নয়, জীবন ভাবল। ওহ, আমি এই ছোট পাখা দিয়ে ঘুড়িতে বাতাস দিব। কিন্তু ঘুড়ি উড়ল না। এখনো যথেষ্ট বাতাস হয়নি, জীবন ভাবল। ও, আমি বৈদ্যুতিক পাখা দিয়ে ঘুড়িতে বাতাস দিব, হুর হুর। কিন্তু তারপরও ঘুড়ি উড়ল না। জীবনের মন খারাপ হয়ে গেল, কারণ তার ঘুড়ি উড়লই না। ঠিক তখন হালকা বাতাস বয়ে এলো, ঘুড়ি উঠতে লাগলো। বাতাস জোরালো হলো এবং শেষ পর্যন্ত আকাশের অনেক উপরে উঠে গেল ঘুড়িটি। ঘুড়ি উড়ানো হোক বা আমাদের জীবনের যে কোনো কাজই হোক না কেন, আমাদের চেষ্টা করে যেতে হবে। আমরা ঠিক সেই পর্যন্তই চেষ্টা করে যাব যে পর্যন্ত আমরা কাজটি আয়ত্ত করতে না পারছি। আজকের মতো এই পর্যন্তই। এরকম আরো মজার মজার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর ডাউনলোড করে ফেলো লেটস ইট অ্যাপ। বিদায়।